আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামে। তো এই হরিপুর গ্রামে আমি আলামিন ভাইয়ের কাছে আপনাদের নিয়ে এসেছি। আলামিন ভাই কিন্তু আমাদের কাছ থেকে কতদিন আগে মেশিনটি ক্রয় করছে এবং এই মেশিনের পারফরমেন্স সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো। সাথে সাথে এই মেশিনটি আমরা কিছু ধান চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধানের কুড়ার মান কিরকম হয়, চাউলের মান কিরকম হয়, সেটা কিন্তু এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহর, যে যেখান থেকে দেখছেন না কেন, এখনো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, ভাইয়ের সাথে পরিচয় হবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই ভালো আছেন? জি। তো ভাইজান, আপনার নাম? আমার নাম আলামিন। তো আপনার ঠিকানা? ঠিকানা কুষ্টিয়া জেলা হাটস হরিপুর বোয়ালদা গ্রাম। তো আপনি এই মেশিনটা আমাদের কাছে কতদিন আগে ক্রয় করছেন? এটা 2 বছর আগে আপনাদের থেকে মেশিন এই যে 2 বছর যাবত আপনি ব্যবহার করতেছেন, এটা 2 বছর যে আপনি ব্যবহার করে, মানে বাজারের হলার তুলনায় কি হলার ভালো না খারাপ, এই বিষয়ে যদি দর্শক উদ্দেশ্যে একটু বলতেন। আসলে যখন আমি রাইস মিলটা করি তখন আমার বাংলা হলার ছিল। জি। বাংলা হলার থাকার পরে আমি যখন চালাতাম আমার মিস্ত্রি, তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এখন কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? এখন অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আচ্ছা, এক কথায় বলেন তো, কুড়ার মান কি ভালো হয় না খারাপ? পুরার মান একেবারে চিকন, একেবারে চিকন। হ্যাঁ, একেবারে। আর প্রোডাকশন প্রতি ঘন্টা কেমন পাচ্ছেন? প্রোডাকশন ইনশাল্লাহ 30 থেকে 35 35 মন হ্যাঁ। ডেলিভারি। তো বন্ধুরা, এই যে 30 থেকে 35 মন ধানের ডেলিভারি, এটা কিন্তু ধানের উপরে কম বেশি হয়ে থাকে। অবশ্যই মনে রাখবেন, দক্ষ টেকনিশিয়ান বা দক্ষ ড্রাইভারের দিয়ে কিন্তু আপনি মেইল ব্যবহার করলে আপনার প্রোডাকশন সঠিক পাবেন এবং চাউলের পরিষ্কার কম বেশি হয়ে থাকে। গুড়ার যে মান, আমি এখান থেকে কিছু গুঁড়া যদি আপনাদেরকে দেখাই, ইতিপূর্বে চলা গুঁড়া একদম চিকন মুলাম গুঁড়া। কিছু গুঁড়া আছে চিকন হবে কিন্তু খসখসে, এটা কিন্তু খসখসে না, সব মুলাম, তুলার মতো নরম, যেটা বলা হয় বাংলা ভাষায় এক কথায়। তো ভাই, আপনি এখন আমাদেরকে একটু চালিয়ে দেখান তো। অবশ্যই। তো বন্ধুরা, এই হলারটা হচ্ছে A to Z স্টিল 3.5 জালি বিশিষ্ট, 63-11 বিয়ারিং এবং 2.5 ইঞ্চি শ্যাফট দিয়ে এই মেশিনটি তৈরি করা হয়েছে। এই মেশিনের স্ট্রাকচার যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু শিপের লোহা বা জাহাজের প্লেট কেটে তৈরি করা হয়েছে। এই মেশিনগুলা বিকেএন মেশিনে তৈরিকৃত। এটা হচ্ছে অত্যাধিক মজবুত একটি হলার। বাজারের হলার তুলনায় এই হলারের প্রোডাকশন বেশি, ডেলিভারি বেশি, যার কারণে এই হলারের চাহিদা বেশি এবং একই বিদ্যুতে কিন্তু প্রায় দ্বিগুণ পরিমাণ ধান আপনি প্রোডাকশন করতে পারবেন। সেটা কিন্তু ভাইয়ের মুখ থেকে আমরা জানলাম যে 32 থেকে 35 মণ ধান ডেলিভারি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু চাউল হচ্ছে। আচ্ছা আলামিন ভাই, আপনি আমাকে একটু বলেন যে এই চাউলের মান সাদা সাদা কেন? এই সাদা থাকার কারণ হচ্ছে ওই সেদ্ধ যখন করে গৃহস্থ, এটা কি মানে চাষি এক সেদ্ধ দিচ্ছে? জি জি জি, এক চাষির সেদ্ধ, ভুলের কারণে এইগুলো আছে সাদা সাদা। এক সেদ্ধ ধানের কারণে কিন্তু আপনার চাউলটা সাদা সাদা এসছে। আর যদি কিনা আপনি 2 বার সেদ্ধ দেন, তাহলে কিন্তু চাউলের মান ভালো হবে, চাউলের কালার সুন্দর হবে। অবশ্যই মনে রাখবেন, ধানের মানের উপর নির্ভর করে চাউলের মান হয়ে থাকে। কিন্তু এই মেশিন যে হাতের ছোঁয়া বা হাতে ধরা ব্যতীত একবারে অটো চাউল নেমে আসে, সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসতে পারেন, খালিশপুর বাজার, মহেশপুর জেনে দাও। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, আমরা আপনাদের মতামত কমেন্ট প্রত্যাশী। সরাসরি যদি মিল দেখতে চান বা আপনি মিল ভিজিট করতে চান, কোনো মিল মালিকের সাথে কমিউনিকেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি আলামিন ভাই ঠিকানা দিয়ে দিলাম। আলামিন ভাইয়ের এই জায়গায় আসবেন কুষ্টিয়ায়, এসে সরাসরি দেখবেন, বুঝবেন, তারপরে আমাদের কাছে মেশিন ভালো লাগলে ক্রয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।